गुड मॉर्निंग फ्रेंड्स। आज टूडे तृतीय दिन। आज रिसर्व থেকে বেরিয়ে চলে এসেছি একটা অফবিট প্লেসে, গুম্বাধারা নামক একটা জায়গায়। তো আসার পথে এখানে একটা টুরিস্ট প্লেস আছে নোকধারা বোটিং লেক বলে, সেখানে আমরা চলে এসেছি। এখানে আশেপাশটা ঘুরে দেখার জন্য এবং বোটিং করার জন্য একটা দারুণ জায়গা, লেক টাইপের আছে। চলুন যাওয়া যাক। লেকে ঢুকেই এখানে সাইডে টিকিট কাউন্টার আছে। এই টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে নিতে হবে, গাড়ির পার্কিং টিকিট এবং নিজেদের টিকিট কেটে নিতে হবে। টিকিটের ফেয়ার খুবই অল্প, 20 টাকা এন্ট্রি ফি। আর বোটিং বা এই ধরনের কিছু করার জন্য সেগুলো আলাদা করে চার্জ আছে। গুম্বাধারাতে আসার পথটা একটু খারাপ হলেও, মানে গাড়ি করে আসতে হলে রাস্তাটা এতটাই খারাপ না, একটু কষ্টকর লাগবে। কিন্তু চারপাশে আশেপাশের যে ভিউটা, যে পাইন বন, যে জঙ্গলের মধ্যে দিয়ে যে জার্নি, সেটা সত্যিই খুব ভালো লাগবে। কিন্তু জার্নিটা একটু হয়তো কষ্টকর হতে পারে, বা কিছু কিছু জায়গায় রাস্তা ভালো আছে, আবার কিছু কিছু জায়গায় রাস্তা কনস্ট্রাকশনের কাজ চলছে। আমরা তো দুটো গাড়ি করে এসেছিলাম। তো দুটো গাড়ির মধ্যে আমরা 6 জন আগে চলে এসেছিলাম, আর বাকি 6 জনের গাড়িও চলে এসছে। তারা এসেই গেছে প্রায়। আমাদের বাকি টিম মেম্বাররাও চলে এসছে। তো আমরা তাদের থেকে জানতে চাইবো যে কেমন এক্সপিরিয়েন্স হলো এখানে আসার জন্য। দাদা কিছু বলো। আসলে রাস্তা একটু তৈরি হচ্ছে তো, নতুন রাস্তা, তার জন্য রাস্তা প্রচুরই খারাপ। যা এসেছি ভালোভাবে এসে গেছি, আমরা সবাই সুস্থভাবেই এসে গেছে। আর এই লেগের এবার আনন্দ নেবো আমরা। সৌরভদার বক্তব্য আপনারা শুনতেই পেলেন। এবার বাকি অন্যান্য টিম মেম্বাররা কী বলতে চায় দেখে নিচ্ছি। কিছু বলতে চাস? আমার কান কটকট করছে, আমি কিছু বলতে চাই। কানে ঠান্ডা লেগেছে, আমার কানে প্রচুর ঠান্ডা লেগেছে। তুই কিছু বলতে চাস প্রিয়া? আর খুব সুন্দর জায়গাটা, ভালো লাগছে, একটু দেখি তারপর বলছি। সুমনদা, ও সুমনদা কিছু বলো। আমি কিছু বলা হয় বোটিং চাপবে, তারপর বলি। সবাই এখন বোটিং চাপতে চায়, তারপরেই তাদের সে বক্তব্য বা এক্সপিরিয়েন্স দেবে বললে ঠিক করছে। আর এখানে তো বোটটা এখন বুকিং আছে, কিছুক্ষণের মধ্যেই বোট খালি হয়ে যাবে, তখন আমরা চাপবো। আর অলরেডি আমাদের টিকিট প্রায় হয়েই গেছে। বোটিংয়ে চেপে পড়েছি। বোটিং এত স্পিডে হচ্ছে যে আমরা প্রায় লেকের মাঝখানে পর্যন্ত চলে এসেছি। লেকের আমরা প্রায় এক প্রান্তে চলে এসেছি বোটিং করতে বেশ মজাই লাগছে। আর আমাদের প্রায় টাইম শেষের পথই হয়ে আসছে, 10 মিনিট হয়ে গেছে। আমাদেরকে 15 মিনিট টাইম দিয়েছিল। আর পার হেড টাকা নিয়েছে বোটিংয়ের জন্য 70 টাকা করে। 12 জন আছি, 12 জনে 2টো হাঁসের মতো বোটিং আছে, আর আপনার 4টা 4 সিটার বোটিং আছে। লেক ঘুরে আসার পরে আমরা চলে এসেছি একটি গ্রামের দিকে,
দ্বীপখোলা বলে একটি জায়গায় চলে এসেছি। এখানে একটা ব্রিজের সামনে আমরা দাঁড়িয়েছি, একটা নদী বয়ে যাচ্ছে। ব্রিজটার নাম গুগলে দেখলাম মুক্তি পুল বা মুক্তি ব্রিজ নামে লেখা আছে। নদীটার নামটা আমি ঠিক দেখতে পেলাম না নেটওয়ার্কের প্রবলেমের জন্য। আর জলটা এতটা স্বচ্ছ আর এতটা ঠান্ডা, সত্যি অসাধারণ লাগছে। নদীর এই হালকা হালকা জলের মধ্যে দিয়ে হাঁটতে, একটু জল হাঁটতে আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব ব্যাকগ্রাউন্ডটা। ইচ্ছা তো হচ্ছে নদীর সাথে সাথে আমরাও হাঁটতে হাঁটতে যাই, নদী বয়ে যাক আর আমরাও এগিয়ে যাই আর তার প্রাকৃতিক সৌন্দর্যটা উপভোগ করি। কিন্তু এরকম হেঁটে যাওয়ার মতো পরিস্থিতি তো আর বেশি দূর থাকবে না। যতটা পারেই যাই, সব সাবধানে পা ফেলতে হচ্ছে। পা প্রচণ্ড রূপে স্লিপ খাচ্ছে এবং চলে এসেছি সামবিয়ং নামক একটা গ্রামে, অফবিট জায়গা। এখানে আপনার টি গার্ডেন আছে। টি গার্ডেনের মধ্যে আমরা ঢুকে গেছি, সামবিয়ং টি গার্ডেন। আর এখানে সামবিয়ং একটা ভিউ পয়েন্ট আছে, যেখান থেকে সানসেটটা দেখতে খুব সুন্দর লাগে। कैसे है दीदी आप लोग सब? बोलिए कुछ। তাও বলো, চা বাগান তোমাদের কেমন লাগলো? কে বলবে? আমার হাই লেভেলে এনার্জি চলে এসেছে চা বাগানে ঘুরে খেয়ে। তাও চা পাতা তুললেন নাকি? না না, বলবে स्कूल हो गया? हाँ बच्चे लोग स्कूल हो गया? स्कूल हो गया? कौन सा क्लास में पढ़ते हो? 5 में। वाह बढ़िया। চা বাগান ঘুরে আমরা চলে এসেছি একটু টিফিন করতে। কাছেই একটা ফাস্টফুড সেন্টার পেয়ে গেছি, সাউন্ডপং ফাস্টফুড সেন্টার নাম। এখানে আমরা ঢুকে পড়েছি আর অর্ডার দিয়ে দিয়েছি চিকেন মোমো। আর এখন বসে আছি, ওয়েট করছি হচ্ছে গরম গরম চিকেন মোমো খাবার। কেমন আছে সিটটা? রয়েছে এখানে খাবার খেয়ে আমাদের তো মন খুশি হয়ে গেল, মানে দিল খুশ হয়ে গেছে जो बोलते हैं ना, ওটাই হয়ে গেল।
খাবার সত্যি অসাধারণ, খুব টেস্টি। মানে আমাদের ওদিকে তো এত সুন্দর মোমো বা এত সুন্দর পাবো না। শুধু আমার বক্তব্য না, আরও যে দাদা বা বোনগুলো আছে তাদেরও আমি কথা। কেমন লাগলো কার্তিকদা? এগুলো লাগছে, এটা এখন স্যুপ আমি একটু পান করছি। আর যাও এখানকার অসাধারণ খাবার, খুবই ভালো লাগলো। মোমো বলো, সব এখানকার লোকাল খাবার, নামটা ভুলে গেছি আমি। থাইপু থাইপু, থাইপুই মনে বললো, আমিও ঠিক ভালোই লাগলো। থাইপু এখানকার দার্জিলিং লোকাল খাবার, খুবই ভালো লাগলো। সাম্বিয়ং টি বাগানে ঘুরতে এলে অবশ্যই ট্যুরিস্টদের বলবো এই স্যাম্পং ফাস্টফুডে খাবার, চাইনিজ খাবার অবশ্যই ট্রাই করতে। এখানকার খাবার সত্যি মানে অসাধারণ বলে, যাকে বলে মন খুশি করে দেবে। টিফিন করে ফিরে চললাম হোমস্টেতে। আজকের জার্নিটা বেশ ভালো গেল। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন, আর সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার, দেখা হচ্ছে পরের ভিডিওতে।